দুইটা খারাপ স্যার। আরে হ্যালো স্যার, আদব স্যার। হ্যাঁ স্যার এটাই আপনার চেম্বার নাকি স্যার? কি সমার আইছো তুমি কটা আইছো চেম্বার আইছো চেম্বার। আচ্ছা স্যার, ভিতরে আমার চেম্বার আইছো আইছো। জুতাগুলো এখানে খুলে এলাম। হ্যাঁ 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 আসো আসো আসো, সমস্যা নাই। জুতাটা খুলে আসো না, সমস্যা নেই, এটা আমার চেম্বার আছে আসো। নতুন নতুন জুতা কিনেছি তো স্যার। আচ্ছা কোন যাবে স্যার? এটা আসো আসো এটাই স্যার আপনার স্যার চেম্বারটা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সমান কিবা ঘটা অন্ধকার নাকতেছে, এই পাশে নাইটের সুইচটা দাও তো। কোনটা স্যার? কোনটা? এইটা? এইটা, না 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 ওইটা না, ঘুরেছে ওইটা ফ্যানের রে বারে। আসো এদিক চলে আসো। কিবা তোমার সমস্যাটা কি বলো দেখি, সমস্যা কি? তুমি চেম্বার আইছো, সমস্যাটা কি? ও স্যার আমার কোনো পাকস্থলী পেটটা গেলে নারী ভুরি গেলে মনটা কাছে কি দিয়ে, মনটা কিরমিলা না কিলবিলা এরকম স্যার সমস্যা। মনটা কাছে সারাক্ষণ খালি বমি বমি ভাব, জ্বর ভাব, মনটা কাছে এলায় ওলায় বমি করি এরকম স্যার একটু সমস্যা আর কি আমার পেটের মধ্যে, পাকস্থলীতে আর মনে হচ্ছে কলিজা গেলে শুকায় গেলে ঠাট পড়ে গেছি স্যার, এরকম একটা সমস্যা। আচ্ছা এলে কি সমস্যা হচ্ছে হোক, এলে কোনো সমস্যা নেই, চেম্বারে আছে এখানে বসো তো, বসো তো এখানে। ও আচ্ছা বুঝতে না, ওইটা তো কোনো বসতেছি না। হ্যাঁ তোমার এবার কিবা বলো তো তোমার সমস্যাটা কি? ওই পেটের কি বলতে স্যার বলেন দেখি স্যার। যখন আমি ধরেন যে রাত 12টার দিক তো আমি নিন্দাইতে যাই, নিন্দানোর সময় হঠাৎ দেখি আমার পেটের মধ্যে কিলবিল করে নড়তেছে কি জানি, পরে ফের দেখতেছি ঠিকঠাক আছে পেটটা। তো এই যে আমার পেটের মধ্যে কিলবিল সমস্যা স্যার, কৃমি যেন এই গাউসায় যেন নড়ে না, মনে হচ্ছে যে আমি বাঁচিনি, আর পাকস্থলীটা যেন পচে গেছি। পাকস্থলীটা পচে গেলে স্যার কেন লাগে কয়েন দি, মনটা কাছে যে হাজার কোটি টাকা লাখ টাকার ওষুধ খালেও যেন, অপারেশনটা করলেও যেন ঠিক হবে নি। এমন স্যার মনে হচ্ছে যে পাকস্থলীটা যে সমস্যা স্যার, মনে হচ্ছে যে মরে যাব আমি জীবনে, আমার জীবনটা নাই। মানে সব সময় খালি মনে করো যে অকাই বাইরে হচ্ছে, অকাই আর যে আম্বল পিত্ত, মনটা কাছে পেটটা গ্যাসে গেলে একদম ফাটে গেছে স্যার। মনে হয় গ্যাস্ট্রিক আলসার প্রবলেম, এরকম কিছু প্রবলেম। আর কি আসো দি, মুখটা হা করো দি, তোমার মুখটা হা করো দি দেখি তোমার একটু মুখটা। কি স্যার আ করিবা? হা করো, হা 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 হা। হ্যাঁ গন্ধরে মুখখান রে, রে বেরাস টেরাস করো না নাই ঠিক মতো রে, ঠিক মতো হাঁটা করো না, গন্ধ রে। ওহ দাঁত লাগালে কঠিন গন্ধ উঠিছে, বেরাস টেরাস কইস না নাই সমারু ঠিক করে রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুখ বন্ধ করো, এবার মুখ বন্ধ করো। তুমি মাইন্ড করিও না, তোমাকে একটা আমি আজকে ছেঁচাকার কথা বলি, মানে সত্যিকারের কথা বলি। আমি হলাম দীর্ঘ 21 ইয়ারের একজন স্পেশালিস্ট এক্সপিরিয়েন্সওয়ালা ডাক্তার। আমি মুখ দেখেই বলে দিতে পারি মানুষের কি কি সমস্যা হতে পারে কিংবা কি ধরনের প্রবলেম না হতে পারে। তোমার মুখ থেকে আমি যেটা লক্ষ্য করে অবগত হলাম, এই যে তোমার এই চিকিৎসা আমি তো করতে পারলাম না, পুরো এই বাংলাদেশও করতে পারবে না। আর বাংলাদেশের সর্বোচ্চতম ডিগ্রিধারী ডাক্তার তো আমি, যেহেতু আমি পারবো না তাহলে বাংলাদেশের কোনো ডাক্তারই পারবে না, তুমি যেখানে যাও না কেন। অতএব সুতরাং তোমাকে ইন্ডিয়ায় গিয়ে তোমার চিকিৎসাটা বাবা সলভ করে আনতে হবে। এতক্ষণ ধরে তো আমি তোমার চিকিৎসাটা করালাম, তোমার ভিজিট হয়েছে 1000 টাকা। 1000 টাকা দিয়ে দাও নাকি? হাল তাহলে এটা কেমন হইল ডাক্তার সাহেব? না কথাটা কেমন হইল? আমি আপনার কাছে আসলাম বিশ্বাস করি যে আপনি আমার চিকিৎসাটা সলভ করে দিবেন, কিন্তু আপনি তো আর সলভ বাড়াই দিলেন। আরে ভাই ডাক্তার সাহেব, আপনি প্রথমে পারবেন না, প্রথমে বলে দিতেন। অত হা 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 পেটের কিল অত আপনার শোনার দরকারটা কি ছিল? যদি আপনি বলে দিতেন যে আপনার সমস্যা, আপনার কিবা বাইরে ইন্ডিয়া যাইতে লাগবে, প্রথমেই বলে দিয়ে দিলে হয়ে যেত, আমার তো টাকা খরচ হবেই, কোনো ভিজিট দিব না। এতক্ষণ ধরে আপনার আমি সময়, আপনি আমার সময়টা নষ্ট করে দিবেন। আপনার সময়টা কি দাম, আবার সময় আরো বেশি দাম, ইন্ডিয়া যাইতে তো হবে, সময়টা নষ্ট করে দিলেন। থাকেন মিয়া, আমি কি কাউকে গালি সময়টা দিয়েছি? নষ্ট করে দিলেন। কি